আজকে আমি তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড সেমিস্টারে দর্শনের মাইনর বিষয়টা সাজেশন দিলাম। এর আগে আমি মেজর বিষয়ে সাজেশন দিয়েছি, বা ইতিহাসের মেজর মাইনর সমস্ত বিষয়ে সাজেশন আমার দেওয়া আছে 2026 সাজেশন। তোমরা যারা এখনো পাওনি আমার চ্যানেলে গিয়ে দেখে নাও, সব বিষয়ে সাজেশন আমি আপলোড করে দিয়েছি, তোমরা সেগুলো দেখে নাও। তোমাদের আমি দর্শন মাইনর যে কটা প্রশ্ন দিয়েছি খুবই কম দিয়েছি। তোমাদের পরীক্ষা থাকে 10টা, লিখতে হয় 6টা, সেই হিসাবে দেখবে আমি তোমাদের অনেক কম দিয়েছি। এবং আমি এরপরে লাস্ট মিনিট সাজেশনে, অর্থাৎ পরীক্ষার 1 মাস আগে আমি লাস্ট মিনিট সাজেশনে শুধুমাত্র ইম্পর্টেন্ট গুলো অর্থাৎ স্টার মার্কস গুলোই তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা আজকে আমার এইগুলো নোট করে মুখস্থ করে রাখো। এরপর আমি তোমাদের লাস্ট মিনিট সাজেশনে শুধুমাত্র স্টার মার্কস অর্থাৎ 6টা থেকে 8টা প্রশ্ন স্টার মার্কস দেবো। ওর মধ্যে তোমরা সব কমন পেয়ে যাবে। আর আজকে যেগুলো দিচ্ছি অবশ্যই তার মধ্যে থাকবে। দেখে নাও আমি যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো কি কি। তবে হ্যাঁ, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখবে তোমাদের আমি মেজর মাইনাস চেক সমস্ত ব্যাপারে সাজেশন হাতের মুঠে করে দিচ্ছি। এর ফলে তোমরা বাড়িতে বসেই এগুলো তৈরি করলে তোমাদের ইজিভাবে পরীক্ষা দিতে পারো এবং ভালো নম্বর নিয়ে পাস করতে পারো। আর ভিডিওগুলো বন্ধুদের অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবে, যেন তারাও এগুলো তৈরি করতে পারে এবং পরীক্ষায় ভালো নম্বর পায়। দেখো আমি তোমাদের কি প্রশ্ন দিয়েছি মাইনরের। প্রথম যে প্রশ্ন দিচ্ছি 100% শিওর ভেবে নাও পড়ে গেছে। কি প্রশ্ন দিচ্ছি? লৌকিক ও অলৌকিক সন্নিকর্ষ সম্পর্কে আলোচনা করো। কি দিলাম? লৌকিক ও অলৌকিক সন্নিকর্ষ সম্পর্কে আলোচনা করো। এবার দেখো লৌকিক সন্নিকর্ষ সম্পর্কে আলোচনা যদি দেয় তাহলে পরীক্ষায় 10 নম্বর দিতে পারে, আবার 5 নম্বর দিতে পারে। লৌকিক সন্নিকর্ষতে তোমাদের 6 প্রকারের আছে, 6 প্রকার সম্পর্কে আলোচনা। আর অলৌকিক সন্নিকর্ষে 3 প্রকারের আছে। এবার দেখো এই 3 প্রকার থেকে কিন্তু আলাদা আবার 5 নম্বর আসতে পারে। 3 প্রকার কি আমি একটু বলে দিচ্ছি, তোমরা একটু নোট করে নাও। অলৌকিক সন্নিকর্ষের 3 প্রকার হচ্ছে সামান্য লক্ষণ সন্নিকর্ষ, জ্ঞান লক্ষণ সন্নিকর্ষ আর যোগাযোগ সন্নিকর্ষ। ঠিক আছে, এই 3টে সন্নিকর্ষ অলৌকিক সন্নিকর্ষ থেকে। আর লৌকিক সন্নিকর্ষ থেকে 6 প্রকার। ভালোভাবে এটা করে রাখবে। আর এর সাথে সাথে যেটা দেবে সেটা হচ্ছে গিয়ে লৌকিক অলৌকিক সন্নিকর্ষের পার্থক্য। ঠিক আছে, মানে লৌকিক অলৌকিক সম্পর্কে আলোচনাটাই তোমাদের পার্থক্য হয়ে যাবে। তবু তোমরা পার্থক্য হিসেবে একবার চোখ বুলিয়ে নেবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন যেটা দিচ্ছি সেটা তোমাদের 100% পড়ার চান্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাবে করে রাখবে এটা কিন্তু। সেটা কি? ব্যক্তি কি, ব্যক্তিগত লাভের উপায় কি। কি দিলাম? ব্যক্তি কি, ব্যক্তিগত লাভের উপায় কি আলোচনা করো। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের এটা ভেবে নাও, পরীক্ষায় এসেই গেছে। ঠিক আছে, এরপরে দেখো পরের প্রশ্ন কি দিয়েছি। পরের প্রশ্ন তোমাদের দ্বিতীয় অধ্যায় বৈশেষিক দর্শন থেকে। প্রথম যে অধ্যায় দিয়েছি সেটা হচ্ছে ন্যায় দর্শন। প্রথম যে দুটো প্রশ্ন দিলাম ন্যায় দর্শন থেকে। এবার যেটা দিচ্ছি সেটা হচ্ছে বৈশেষিক দর্শন। বৈশেষিক দর্শন থেকে তোমরা যে প্রশ্নটা করে যাবে ভেরি ইম্পর্টেন্ট হিসেবে যে কটা দিচ্ছি ভালো মতো তৈরি করো। কি কি দেখবে তোমাদের এখান থেকে? দেখবে বিশেষ পদার্থ, কর্ম পদার্থ, গুণ পদার্থ আর সমবায় পদার্থ। কটা পদার্থ দিলাম? 4টে পদার্থ। এই 4টে পদার্থ তোমরা বৈশিক মতে ভালো মতো দেখে যাবে। ভেরি ইম্পর্টেন্ট কিন্তু কর্ম পদার্থ। ঠিক আছে, তোমরা এগুলো মুখস্থ রাখো। আমি লাস্ট মিনিট সাজেশনে স্টার মার্কসগুলি শুধুমাত্র দেবো এবং আমার কমেন্টে জানাবে যে তোমাদের আর কোন বিষয়ে সাজেশন দরকার আছে এবং কোন বিষয়ে স্টার মার্কস দরকার আছে। আমি তোমাদেরকে সেগুলো আপলোড করব। এরপরে 3 নম্বর অধ্যায় থেকে 3 নম্বর অধ্যায় কি? সাংখ্য দর্শন। 3 নম্বর অধ্যায় সাংখ্য দর্শন। সাংখ্য দর্শন অধ্যায় থেকে কি কি দেখবে তোমরা? কোন প্রশ্নগুলো তোমাদের ইম্পর্টেন্ট এখানে? প্রথম প্রশ্ন, সাংখ্য দর্শনে পুরুষের অস্তিত্ব প্রমাণের যুক্তি দাও। কি দিলাম? সাংখ্য দর্শনে পুরুষের অস্তিত্ব প্রমাণে যুক্তি দাও। তারপরে দেখবে সাংখ্য দর্শনে সৎকার্যবাদ সম্পর্কে আলোচনা করো। কি দিলাম? সাংখ্য দর্শনে সৎকার্যবাদ সম্পর্কে আলোচনা। আর একটা দেখবে এখান থেকে বহুপুরুষবাদের পক্ষে সাংখ্য দর্শনের যুক্তি দাও। কি দিলাম? বহুপুরুষবাদের পক্ষে সাংখ্য দর্শনের যুক্তি দাও বা আলোচনা করো। ঠিক আছে, তাহলে সাংখ্য দর্শন থেকে এই 3টে প্রশ্ন তোমরা ভালো করে করে যাবে। এরপর দেখো 4 নম্বর অধ্যায় থেকে দেখবে যোগ দর্শন। কি 4 নম্বর অধ্যায় আছে যোগ দর্শন। এখান থেকে কোন প্রশ্নগুলো দেখবে এটা নোট করো। প্রথম প্রশ্ন দেখবে চিত্তভূমি কি, বিভিন্ন প্রকার চিত্তভূমি আলোচনা করো। কি দিলাম? চিত্তভূমি কি, বিভিন্ন প্রকার চিত্তভূমি আলোচনা করো। ঠিক আছে, তারপর দেখবে এখান থেকে যোগ দর্শনে পতঞ্জলির অষ্টাঙ্গ সম্পর্কে আলোচনা করো। কি দিলাম? যোগ দর্শনের পতঞ্জলির অষ্টাঙ্গ যোগ। এটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে। ঠিক আছে, আর অষ্টাঙ্গ যোগের মধ্যে থেকে দুটো যোগ তোমরা ভালো মতো দেখে যাবে, যম এবং নিয়ম। যম এবং নিয়ম এই দুটো তোমরা ভালো মতো আলাদা করবে, 5 নম্বর হিসেবে আসতে পারে। আর অষ্টাঙ্গ যোগ আলোচনাতে 10 নম্বর। ঠিক আছে, এরপর দেখো পরেরটা কি দেখবে সমাধি কি, বিভিন্ন প্রকার সমাধি সম্পর্কে আলোচনা করো। কি দিলাম? সমাধি কি, বিভিন্ন প্রকার সমাধি সম্পর্কে আলোচনা করো। এবার দেখো বিভিন্ন প্রকার সমাধি কি। সমাধি হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে সম্প্রজ্ঞাত সমাধি, একটা অসম্প্রজ্ঞাত সমাধি। সম্প্রজ্ঞাত সমাধি, অসম্প্রজ্ঞাত সমাধি উভয়ের পার্থক্য আসতে পারে। ঠিক আছে, তারপর দেখো
পরের অধ্যায় মীমাংসা দর্শন। কি দেখবে? মীমাংসা দর্শন থেকে কি আসবে? মীমাংসা দর্শন থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, মীমাংসকরা কেন অনুপলব্ধিকে স্বতন্ত্র প্রমাণ বলে স্বীকার করেছেন? কি দেখবে? মীমাংসকরা কেন অনুপলব্ধিকে স্বতন্ত্র প্রমাণ বলে স্বীকার করেছেন? এখান থেকে আরেকটা দেখবে, মীমাংসকরা কেন অর্থাপত্তিকেও স্বতন্ত্র প্রমাণ বলে স্বীকার করেন? কি আছে? মীমাংসকরা কেন অর্থাপত্তিকে স্বতন্ত্র প্রমাণ বলে স্বীকার করেন তা আলোচনা করো। ঠিক আছে, এই দুটো দেখবে তোমরা মীমাংসা দর্শন থেকে। তারপরে অধ্যায় দেখো, পরের অধ্যায় হচ্ছে অদ্বৈত বেদান্ত দর্শন। পরের অধ্যায়ের নাম কি? অদ্বৈত বেদান্ত দর্শন। এই অধ্যায় থেকে তোমরা কি দেখবে? এই অধ্যায় থেকে তোমরা দেখবে অদ্বৈত বেদান্ত মতে জগৎ তত্ত্ব ব্যাখ্যা করো। কি দেখবে? অদ্বৈত বেদান্ত মতে জগৎ তত্ত্ব ব্যাখ্যা করো, বা জগৎ সম্পর্কে অদ্বৈত বেদান্তরা কি বলেছেন তা আলোচনা করো। ঠিক আছে, এটার সাথেই তোমাদের অথবা হিসেবে আসতে পারে কি প্রশ্ন, দেখো, শঙ্করাচার্য কোন অর্থে জগৎ মিথ্যা বলেছেন? কি আসতে পারে? শঙ্করাচার্য কোন অর্থে জগৎ মিথ্যা বলেছেন? ওই জগৎ তত্ত্বই আলোচনা। ঠিক আছে, একই উত্তর। নেক্সট দেখো, নেক্সট কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, শঙ্করাচার্যের মায়াবাদ আলোচনা করো। কি দেখবে? শঙ্করাচার্যের মায়াবাদ আলোচনা করো বা অবিদ্যা সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, মায়াবাদ বা অবিদ্যা সম্পর্কে আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু মায়াবাদ দিয়েই আসতে পারে নাম দিয়ে। এর সাথে আর একটা লেজুর প্রশ্ন আসতে পারে, এটা যদি 10-এ আসে তাহলে তোমাদের আর একটা লেজুর প্রশ্ন আসবে, সেটা হচ্ছে রামানুজ কিভাবে শঙ্করের এই মায়াবাদ খণ্ডন করেছেন? কি দেবে? রামানুজ কিভাবে শঙ্করের মায়াবাদ খণ্ডন করেছেন তা আলোচনা করো। ঠিক আছে, নেক্সট দেখো, এরপর হচ্ছে পাশ্চাত্য দর্শন। এগুলো আমি আগেরগুলো দিলাম সব ভারতীয় দর্শন, এবার দিলাম পাশ্চাত্য দর্শন। পাশ্চাত্য দর্শন থেকে তোমরা কি দেখবে? প্রথমে দেখবে কান্টের বিচারবাদ। প্রথম কি অধ্যায়ের নাম? কান্টের বিচারবাদ। এই কান্টের বিচারবাদ থেকে যে প্রশ্নটা দেখবে তোমরা, কান্টের বিচারবাদী পদ্ধতির মূল নীতিগুলি আলোচনা করো। কি দেখবে? কান্টের বিচারবাদী পদ্ধতির মূল নীতি ব্যাখ্যা করো বা আলোচনা করো। ঠিক আছে, এটা হচ্ছে কান্টের বিচারবাদ থেকে এই প্রশ্ন দেখবে। নেক্সট দেখো, দেখো তোমরা কিন্তু মেজর মাইনার চেক সমস্ত ব্যাপারে সাজেশন আমার চ্যানেলে পেয়ে যাচ্ছ। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখবে তোমাদের আমি প্রত্যেকটা সেমিস্টার অর্থাৎ 3 ইয়ার্স এবং 4 ইয়ার্স যারা পাসে বা অনার্সে পড়ছো সবারই কিন্তু সাজেশন আমি আপলোড করে দিই। তোমরা কিন্তু বাড়িতে বসেই হাতের মুঠে কিন্তু পেয়ে যাচ্ছ মানে এই গুরুত্বপূর্ণ সাজেশনগুলো। তোমরা একটু সাবস্ক্রাইব করে পাশে দেখো আর লাইক কমেন্ট অবশ্যই করবে। ঠিক আছে, এটা দেখে নাও। পরের প্রশ্ন কি দিয়েছি? কার্যকরণ তত্ত্ব। কি অধ্যায়? কার্যকরণ তত্ত্ব। কার্যকরণ তত্ত্ব থেকে কি দেখবে তোমরা? কোনো প্রশ্ন দেখো, কার্যকরণ সংক্রান্ত প্রসক্তি তত্ত্বে আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসবেই। ঠিক আছে, কার্যকরণ সংক্রান্ত প্রসক্তি তত্ত্ব আলোচনা করো। তারপরে দেখো, পরের অধ্যায় বিবর্তনবাদ। বিবর্তনবাদের কি আছে? যান্ত্রিক ও উন্মেষমূলক বিবর্তনবাদ। দেখো এখান থেকে তোমরা কি দেখে যাবে? এখানে দেখবে উন্মেষমূলক বিবর্তনবাদ এবং যান্ত্রিকমূলক বিবর্তনবাদ সম্পর্কে আলোচনা করো। তাহলে কি আছে? যান্ত্রিকমূলক বিবর্তনবাদ বা অভিব্যক্তিবাদ একই সম্পর্কে আলোচনা, এবং উন্মেষমূলক বিবর্তনবাদ বা অভিব্যক্তিবাদ সম্পর্কে আলোচনা। এই দুটো আলাদা আলাদা করে দেখে যাবে, একটা আসবেই। ঠিক আছে, এবার দেখবে এখান থেকে একটা 5 নম্বরের প্রশ্ন দেখবে, বিবর্তন ও বিপ্লব কাকে বলে? উভয় পার্থক্য লেখো। কি দেখবে? বিবর্তন এবং বিপ্লব কাকে বলে? উভয় পার্থক্য লেখো। ঠিক আছে, তাহলে আমি এই কটা প্রশ্ন দিলাম তোমাদের দর্শনে মাইনর থেকে। এই কটা প্রশ্ন তোমরা ভালো মতো করে রাখো এখন, এবং মুখস্থ হয়ে গেলে আমাকে কমেন্টে জানাও। আমি তোমাদেরকে তারপরে লাস্ট মিনিট সাজেশনে স্টামার্কস প্রশ্নগুলো, পরীক্ষায় 10টা থাকে, আমি তোমাদেরকে 8টার মতনই স্টামার্কস দেবো, 10টাও দেবো না, লিখতে 6টা। আশা করি তার মধ্যে তোমরা 6টা কমেন্ট পেয়ে যাবে। আর ভিডিওগুলো অবশ্যই বন্ধুদেরকে বিশেষ করে শেয়ার করে দেবে, যেন তারাও বাড়িতে বসে এগুলো হাতে মুঠে পেয়ে যায়, এবং তারাও তোমাদের সাথে যেন একসাথে সব কলেজ কমপ্লিট করতে পারো, যেন কোনো সাপ্লি না আসে। আর লাইক কমেন্ট তো অবশ্যই করবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।